ফার্স্ট সাবমেটিভ পরীক্ষার সাজেশন মাধ্যমিক 2024। যারা নতুন ক্লাস 10-এ উঠেছো তাদের ইতিহাস পরীক্ষার সাজেশন ও টিপস নিয়ে এই ভিডিওতে হাজির হলাম। প্রথম অধ্যায়ে প্রশ্নের মান 4 ও 2 এই দুটি ভাগেই প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নগুলো: নারী ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 70 বৎসর জীবনের ঝরাপাতা জীবনস্মৃতি এইগুলি গুরুত্বপূর্ণ কেন ইতিহাসে? ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের অবদান ব্যাখ্যা করো। এই তিনটি প্রশ্ন তোমাদের 4 নম্বর মানেরও আসতে পারে 2 নম্বর মানেরও প্রথম সাবমেটিভ বা ফার্স্ট সাবমেটিভ পরীক্ষায়। এবং ইতিহাসের এরকম এই প্রশ্নগুলো ঘুরিয়েও দিতে পারে। ইতিহাসে 70 বৎসর জীবনে ঝরাপাতা জীবনস্মৃতি এই গ্রন্থগুলি গুরুত্বপূর্ণ কেন, এরকমভাবেও কিন্তু দিতে পারে। আর ইতিহাস উপাদান হিসাবে সংবাদপত্রের অবদানটাও পড়বে। দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলি 4 নম্বর ও 2 নম্বরের প্রশ্ন আসতে পারে: প্রথম প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশায় কীভাবে তৎকালীন সমাজে চিত্র ফুটে উঠেছিল তা ব্যাখ্যা করো। বামাবোধিনী পত্রিকার অবদান ইতিহাসে ব্যাখ্যা করো। গ্রামবার্তা প্রকাশিকা টিকা লেখো বা তার ব্যাখ্যা করো। উডের ডেসপ্যাচকে মহাসনদ বলা হয় কেন, এই প্রশ্নটা পড়বে। কলকাতা মেডিকেল কলেজের অবদান ইতিহাসে লেখো চিকিৎসা জগতে। ব্রহ্ম সমাজের অবদান ব্যাখ্যা করো। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় সম্পর্কে ব্যাখ্যা করো। তো এই 7টি প্রশ্ন কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে। এবার দ্বিতীয় অধ্যায় থেকে 8 মানের যে প্রশ্নগুলি আসবে: প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো? উচ্চশিক্ষার প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা। 3 নম্বর প্রশ্ন, সমাজ ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। তো রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুজনের সম্পর্কে সমাজ ও শিক্ষা সংস্কার এবং শিক্ষা সংস্কারের মধ্যে নারী শিক্ষা সংস্কার যেটা করেছিল তারা, সেগুলি নিয়ে কিন্তু বেশি করে পড়বে তোমরা অবশ্যই। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে মান 8-এর প্রশ্নগুলি আশা করি তোমরা বুঝে গিয়েছো। এরপর তৃতীয় অধ্যায়ের মান 4-এর যে প্রশ্নগুলি তোমরা অবশ্যই পড়বে: প্রথম প্রশ্ন, অরণ্য আইন প্রণয়ন কেন করেছিলেন ইংরেজরা? 2 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল বা সাঁওতাল বিদ্রোহ কেন করেছিল সাঁওতালরা? মুন্ডা বিদ্রোহ কেন হয়েছিল, কী কারণে হয়েছিল? বারাসাত বিদ্রোহ কেন হয়েছিল? এবং 5 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহে যারা বুদ্ধিজীবী ছিল তাদের ভূমিকা কী ছিল, অর্থাৎ তারা কী করেছিল? তৃতীয় অধ্যায় থেকে এবার মান 8-এর যে প্রশ্নগুলো পড়বে: 1 নম্বর, সাঁওতাল ও মুন্ডা বিদ্রোহের ফলাফল ও গুরুত্ব আলোচনা করো। সাঁওতাল বিদ্রোহ ও মুন্ডা বিদ্রোহ এর ফলে ফলাফলটা এবং এর গুরুত্ব আলোচনা করো ইতিহাসে। নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। তো এই তৃতীয় অধ্যায় থেকে মান 8-এর এই প্রশ্নগুলোকে তোমরা পড়তে একেবারেই ভুলো না। বন্ধুরা, এই যা প্রশ্ন দেওয়া হলো তোমাদের ক্লাস 10-এর নতুন ক্লাস 10-এর ইতিহাস সাজেশন ও টিপস ধরে নিতে পারো এবং মাধ্যমিক 2024-এর জন্য কিন্তু এই প্রশ্নগুলিকে প্র্যাকটিস করো। তাছাড়া ফার্স্ট সাবমেটিভ পরীক্ষার জন্য ফার্স্ট ইউনিট পরীক্ষার জন্য অবশ্যই প্র্যাকটিস করো।